আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দিও। কুয়াশাতে ঘিরে আছে, দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আর 13 ডিগ্রি মনে হয় দেখলেন, তাই না? তাপমাত্রা 14। আপনার 14 দেখলেন, উনি 13 দেখছেন। হোক, সমস্যা আছে? সমস্যা নাই, আমরা এক্সারসাইজ করবো ইনশাআল্লাহ। যারা অসুস্থ তারা বাড়াবে না, আর যার সমস্যা হবে না সে বের হবে। আচ্ছা, প্রতিদিনের মতো ওয়ার্ম আপটা করে নিই। অক্সিজেন ঢোকায় আর বের করি। অক্সিজেনের সাথে কি ঢুকে? স্যার, কুয়াশা ঢুকবে, সমস্যা নেই। সালমা আপনাকে ঢাকা থেকে যোগদান করতেন, মারেন। মারতে থাকেন। রোগের সমস্যা আমরা যোগা করি, আসলে আলাদা আলাদা কিছু নাই এখানে। এক্সারসাইজটা যে যেটা পারবে সে সেটাই করবে, কোনো ইয়ে নেই, আলাদা ভাবে কিছু নাই। রোগে যাদের সমস্যা, গতকালকে একটা মানে খুব ভালো গেছে স্যার, কালকে পিটাইছে না, পিটানোটাই মানে প্রাথমিক পর্যায়ে, তারপরে ইয়োগাটা আছে। আচ্ছা, এক হাত করে উঠাই এবার, এটা কামাল নাকি? কুয়াশা যাবি আর নাক দিয়ে পানি বাড়াবি। আমি মসজিদ থেকে বাসায় এসে একটু দেরি করে না, আগে কাপড় চোপড় কিছু রেডি করে থুয়ে যায়, আর সেখানে ঢুকা মাটি দেবো। আমার এখন নাম আছে 25 আদার নেই। ছেড়ে নেই। ও যারা আসছেন একটু শেয়ার দিয়ে দেন তো। চাঁদপুর থেকে আসছেন, তারপরে নোয়াখালী থেকে আসছেন। ডায়াবেটিস হলে খেজুরের গুড় খাওয়া যাবে না। যদি খেজুরের গুড় খায় আপনার সুগার না বাড়ে তাহলে খাইয়েন, ঝামেলা শেষ। খেজুরের গুড় খায় যদি সুগার বেড়ে যায় তাহলে তো হলো না। আচ্ছা, 2 হাত একসঙ্গে উপরে ওঠাবো। মারতে থাকেন। ছেড়ে দিন। সুন্দর বাতাস আসতে, তাই না? আসুক। পা সামনে উঠাই, সামনে ওঠানোর সময় একেবারে সামনে নিয়ে যায়, এভাবে উঠাবো। মানে এভাবে সোজা নিজের দিকে উঠাবো না, মানে উপরের দিকে, নিজের কাছে না, দূর দিয়ে, এই দূরে। মানে আপনি নতুন আজকে দেখিনি আপনাকে আমি আর আগে। ও ওই পাশে ছিলেন। আচ্ছা, দাঁড়িয়ে যান।
শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই আপনার কি অবস্থা? ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি ইয়ে করেন একটু মেসেজ দেন আমাকে। এবার পা পেছনে। ও হাঁটু সামনে আসবে না, হাঁটু ওই জায়গায়, হ্যাঁ হয়েছে কামাল, হ্যাঁ ফাইন, কিন্তু এখানে বাঁকা করতে হবে, এখানে পেছনে বাঁকা করতে হবে, বাঁকা বাঁকা মানে হিপের সঙ্গে গোড়ালি ঠেকবে। আও ছেড়ে দি। বাইরে ঢাকা উদ্যান থেকে, ঢাকা উদ্যান থেকে মেলা লোক থাকে। এবার দুই পাশে ধীরে ধীরে, এটা খুবই ধীরে বলি কিন্তু এখানে গাড়ি টান লাগার সম্ভাবনা থাকে। পেট ঠিক করে নি নাকি পেটের এক্সারসাইজটা করে নি। ওখানে 54 জন আসছেন, 53 জন, 54 জন শেয়ার দিয়ে একটা করে, বেশি না, একটা করে। এবার পেটে, তল পেটে প্রতিদিন এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, আমাদের ভালো লাগে তাই না? শুরু করেন। নয়টা থেকে 11টা এরকম। পাইমটি বাড়ি হাটে প্রদীপ কুমার, আপনি সুগার নরমাল হলে মেইনটেইনে যাবেন, মেইনটেইনের ভিডিও দেখবেন, স্যারের দেওয়া আছে, আমার দেওয়া আছে। আমারেন আবার মানে ওটা ঠিক করছেন, দেখেন কি হয়। আবার মানে হয়েছে বেটারি গেছে, আর কি হবে, তাই 4টা হয়ে গেল। ভলিউম কমাই দেন ভাই। ইকোটাও গেল, কি হলো? এটা অফ হয়ে গেল, এটা অফ হয়ে গেল। এটা মানে অন হয়েছিল, চার্জ হয়ে গেছে, দেখেন তো চলে গেছে। আচ্ছা এবারে নাভি বরাবর, নাভির উপরে। আপনার লাগানোর সময় অফ হয়েছিল নাকি? তাহলে হাত লাগছিল আমার লাগানোর সময়, ওখানে হাত লেগেছিল ওই বাটনে, তাই অফ হয়ে গেছে, এরকম কিছু হতে পারে। ভলিউম কমাই দেন ভাই। নাভির ফুটা বরাবর। ছেড়ে দিন, এবার ঠিক আছে। এই চাপ দেওয়াটার বিষয়ে বলি, উপরের দিক থেকে নিচের দিকে একটু চাপ দেবে, মানে সরাসরি দিকে নয়, একটু নিচের দিকে, মালগুলো আপনার নিচের দিকে যাবে। মানে
লাভলি একটা নারায়ণগঞ্জ থেকে, বনপাড়া থেকে আমিনুল। আবার মানে দুইবার তো হয়েছে তাই না? মারতে থাকে শুরু করে দেন। তিনটা বলো, তাই না? আজকে আমি মনে হয় আগে এসেছি মাঠে, আমি আসার পর দিয়ে স্বামী শাশুড়ি হয়েছে মানে নয়টা থেকে 12টার মধ্যে রাখবেন। আসাম ইন্ডিয়া থেকে শাহাবুদ্দিন আহমেদ। এবারে বুকের হাড্ডি নিছে নাকি? চারটা হয়ে গেছে না? আচ্ছা হয়েছে, কম বেশি ওকে মানে কি হলো ভাই? খুলতে হবে, আমিও খুলবো, তাহলে আমার আঙ্গুল ঢুকতেছে না। আবার এ দেখেন সুন্দর ঢুকবে এবার। মৌলভীবাজার, জুড়ি, বগুড়া, শেরপুর, বরিশাল। ইসমাইল ভাই কেমন আছেন? সিলেট থেকে মানে একষট্টি জন আপনারা আছেন। যে শেয়ার দিয়েছেন সে দিয়ে না, আর যে দিয়েছেন সে দিয়ে না, একটা শেয়ার খালি। আবার এবার বুকের হাড্ডি ধরে কাছে নিয়ে আসার চেষ্টা করবো, ছেড়ে দেবো। হ্যাঁ মানে ওই আমার পেজটা ফলো করলে যেদিন ইয়োগা থাকবে আর যেদিন বেলি এক্সারসাইজ থাকবে সেই দিন শুধু শোয়া লাগে, তাছাড়া অন্য কোনো দিন শোয়া লাগে না। সেই দিনে এই প্যাড গুলা লাগে। পেজটা ফলো করলে গ্রুপে ভুলে গেছে। জি স্যার, এই যে ইয়াগা মানে ইয়োগা, তারপরে যে এটা আনতে হবে কি কি বারে? ওই যেদিন বেলি এক্সারসাইজ থাকে আর যেদিন ইয়োগা থাকে। বার ঠিক নেই, হ্যাঁ, এটা দেখতে হবে আমার। হ্যাঁ গ্রুপে তো দিয়ে দিই, গ্রুপে না থাকলে আমি অ্যাড করে নিব সবাইকে। হ্যাঁ আবার দুইবার হলো না মানেন। তিনবার হয়েছে, আরেকবার হয়। শেষে গিয়ে কেগাল হবে, স্ট্রেচিং হবে, আর 4-7-8 শ্বাসের ব্যায়াম হবে। আর আজকে পুরো দিনটা ফ্রি হ্যান্ডেড, তাই না? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন। আচ্ছা
শুরু করি। ওই রেকর্ডিং এর সাথে না থাকলে উল্টা পাল্টা হয়ে যায়, অত তো মুখস্থ থাকে না। হাত পেছনে দেই, ডান পাটা সামনে দেই, দুই পায়ে সোজা থাকবে, সামনের পায়ের মাথা মাটিতে থেকে থাকবে, গোড়ালিয়ে পরে করবেন শুধু। হ্যাঁ করেন, করতে থাকেন। পা পরিবর্তন করে দেন, বাম পায়ে বাড়ে। আচ্ছা ছেড়ে দিই। আরফান ভাইয়ের সঙ্গে যে লাইভটা করছিলাম ওখানে ভিটামিন ডি নিয়ে বিস্তারিত বলেছে, আবার বলবো ইনশাআল্লাহ। কোমরে হাত দেই, যেভাবে দাঁড়ায় আছে একটা সোজা চলে যাবে, পেছনে পা নড়বে না, পেছনে পায়ের মাথার ভিতরে থাকবে, দিয়ে এখন মাথা হলো সোজা হবে, আমার পা সামনে তার সামনে। হ্যাঁ এবার পেছনে পায়ের নিচে টান লাগবে। পা পরিবর্তন করে নি। নিয়মিত রোদে থাকলে ঘুম ভালো হয়, কোকোনাট অয়েল গায়ে দিয়ে গেলে ভিটামিন ডি হয়, আর এগুলো করেও যদি না হয় তাহলে সাপ্লিমেন্ট নিতে হয়। ডি ব্যালেন্স 50,000 আর ম্যানাকুইন একটা, ম্যানাকুইন 200 mg হয় এটা, প্রতিদিন টানা 2 মাস। তারপরে আপনার ভিটামিন ডি চেক করে যদি দেখেন 100 এর উপরে গেছে, তখন সাপ্লিমেন্ট চেঞ্জ করে ডি কে 4000 প্রতিদিন, 2টা মরার আগের দিন পর্যন্ত। বলে বেড়েছে আমি ভাই আরি সব করে ছেড়ে এখানে ভিটামিন ডি না থাকলে সব রোগ হয়, অন্য কোনো ভিটামিন কাজ করতে পারে না ভিটামিন ডি এর স্বল্পতা থাকলে। কোমরে হাত, যেভাবে দাঁড়াইছি এখন সোজা দিশা নাম্বার উপরে উঠবো। হ্যাঁ পারেন। মাথা সামনের দিকে ঝুঁকানোর চেষ্টা করবো না, সোজা। ছেড়ে দিই। বাতাস টানেন। যশোরের জিকুর গাছা থেকে আরে সময় আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। পা ভাঙা করি, যে যতটা পারি, পায়ের মাথাটা বাহিরে, কোমরে হাত। একই কথা, সোজা নিচে নামবো আর উঠবো, এরকম মানে মাথা সামনে দিব না, মাথা সোজাই থাকবে। নাকের মধ্যে কুয়াশা গেলে কারো সমস্যা হবে? এখানে যারা আছি হবে না। বাম হাতটা বুকে বা পেটে, ডান হাতটা সোজা সামনে দিয়ে নিচ দিক দিয়ে নেবেন। প্রথমে নিচ দিক দিয়ে নিয়ে ঘোরাবেন, সামনে একটু থামবেন, আবার নিচ দিক দিয়ে ঘোরাবেন। শরীরের কাছে দিয়ে যতটা কাছে সম্ভব। ক্রিকেটের বল করছি, এখনো দেখা যাচ্ছে। উল্টা দিকে
ওই একই হাত উল্টা দিকে। হাত পরিবর্তন। এবার বাম হাত সামনে, একই কথা নিচ দিক দিয়ে আসবে। হ্যাঁ, সামনে থামি। এবার উল্টা দিকে, আমাদের কোন দিক দিয়ে যাবে হাত? হ্যাঁ, যতটা সম্ভব শরীরের কাছে দিয়ে, না পারলে তো কিছু করার নেই। বাতাস টানে, বসা সহ টানে। ডায়াবেটিস থেকে কতজন মুক্তি পেয়েছেন এই মাঠে হিসাব আছে? এখনো সন্দেহ আছে? সন্দেহ নাই, ইনশাল্লাহ হবে। পুরাণে তো বলেছেন মৃত্যুর বার্ধক্য ছাড়া সকল রোগের চিকিৎসা আছে। আপনি কিন্তু ডায়াবেটিস নিয়ে ভয় করেন? জি, আমাদের ডায়াবেটিস নিয়ে অনেক ভিডিও আছে, ফোল্ডারে মনে হয় 22টা ভিডিও আছে আমার। আর সামনে নিচ দিক দিয়ে 2 হাত আসবে, সামনে একটু তালি হবে। হ্যাঁ, ছেড়ে দিলাম। কাজ করবেন, আমার ইউটিউব আছে একই নাম, ফিটনেস উইথ জালাল। ইউটিউবে যাবেন, যে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে টোকা দিলে দেখবেন যে আলাদা আলাদা হাই প্রেসার, ডায়াবেটিস, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এর ফোল্ডার আছে। একটা ডায়াবেটিসের ফোল্ডার আছে, ওখানে 22টা থেকে 23টা ভিডিও আছে, ওটা দেখবেন, সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হাত সামনে, উল্টা দিকে, উপর দিকে। খোলা শুরু করছে, কেবল আস্তে আস্তে সবাই খুলবে। আপনারা গরম ধরছে একটু। আচ্ছা, ক্রস। এইভাবে হাতটা পেছনে যাবে, যত যাবে যাবে, আবার সামনে আসবে এইরকম ভাবে। সামনে যখন টান পাশে একটু যাতে চাপ লাগে ভাবে, আবার হাতটা একটা উপর দিয়ে যাবে, একবার নিচ দিয়ে যাবে, এরকম ক্রস যাকে বলে। মানে আলহামদুলিল্লাহ। তাকবীর পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফরিদপুর থেকে ওয়াইদুল ভাই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোমরে হাত দিই, বাম হাতটা কোমরে দিয়েছি, ডান হাতটা মাথায় দিয়েছি। যে হাত কোমরে আছে সেদিকে বাঁকা হবো আর সোজা হবো।
হাতটা পরিবর্তন করে নি। হ্যাঁ, আপনার ঠান্ডা লাগছে না? না ঠান্ডা কিসের লাগে অত, এখন প্যান করছি না। আলহামদুলিল্লাহ। কিসের ঠান্ডা লাগছে? ব্যায়াম করতেছি কাকা। আপনি ওই সন্ধ্যার পর পরে খাওয়া শুরু করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর সকালে ক্ষুধা লাগছে? 30-এ। আচ্ছা, আর যত ইচ্ছা শাকসবজি ঢুকাবেন আর ডিম ঢুকাবেন, দেশি হাঁস মুরগির ডিম। ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে থ্রো মানে পজিশনটা দেখেন, এই যে দাঁড়ায় আছি, হাত দুইটা একসঙ্গে এদিকে যাবে, পেছনের পা ঘুরে যাবে। এই পেছনের পা ঘুরে গেছে আমার, আবার পেছনের পা সোজা হয়ে গেছে, আবার যখন এইদিকে যাবো পেছনের পা ঘুরে এই মানে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আমরা মেলায় থাকি, শীতের মধ্যেও মেলা আছে, গুনে নেই এখনো, গুনবো, আছি মেলায় আছে। এদিকে সৌদি আরব থেকে কি গো সকালবেলায় ভোরে আপনি তো সোজাই উঠে মনে হয়। ভাই ওসমান গনি সৌদি আরব থেকে, আপনার তো সূর্যই উঠেনি। 3 ঘন্টা কম বেশি তো, ওখানে 4টা বাজে না, মানে আমরা 7টা বাজতে ওখানে 4টা বাজে। আর প্রসারিত করি, এভাবে দাঁড়াইছি, ঘুরেন মেরুদণ্ডে যাতে সমস্যা ধীরে করবেন। ছেড়ে দিই, গেল ওই সারানো বই। ও আচ্ছা, ঢাকা ডেমরা থেকে, ইন্ডিয়া থেকে আসাদুল ইসলাম। আপনি কি সেই আসাদুল ভাই? আসাদুল শেখ। ডান হাতটা পেছনে, ডান হাতের পরে, বাম হাতের কপালে, সরি মাথায়, ডান কিডনিতে চাপ দিবেন, কোমরটা সামনে যাবে, কোনাকুনি আবার দুলবেন। বলেন বাদ দেন। এবার পেছনে বাম হাতটা বাম কিডনির উপরে। যাদের সাথে 24 ঘন্টা থাকি তারা যদি এই সময় কল দেয়, তাহলে মুখের ছাড়া ওষুধ আছে ভাই? সে প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করে মেসেঞ্জার কল দেয়, সব সিমটি বন্ধ করতে মেসেঞ্জার করে।
ওই কল দেওয়ার জন্য আমাদের লাইভ দেখুন বাড়ি করতেছে নেট মানে উল্টা পাল্টা গেছে পেছনে হাত বাম হাত পেছনে বাম কিডনির উপরে কোনাগুলি মারেন মারতে থাকেন আপনারা ছেড়ে দিই তারপরে কুয়াশা এলে যে নেট দুর্বল হয় ঠিক না কুয়াশা এলে নেট দুর্বল হয় আর আমার ঢালানি কুয়াশা এলে তো নেটই পাইতাম না এরকম একটা অবস্থা ছিল পেছনে হাত দেই পা ভাঙবে না একদম বাঁকা হবো যতখানি পারি আর সোজা হবো হ্যাঁ মানে 20-30টা জায়গা করেন ছেড়ে দে পেছনে হাত দুই হাত দুই কিডনির উপরে দিয়ে পেছন দিকে বাঁকা হবো সোজা হবো ছেড়ে দিই এবার ফুল ডোজ আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়েছি হাতের আমি সোজা করছি পা একটু ফাঁকা করে দাঁড়াইছি বাঁকা হবো আর সোজা হবো হাতে এই পজিশনে থাকবে হাতে আর উপরে আসবে না হাতে এই পজিশনে থাকবে হাত মাটি ঠিক যাবে 2-3 মারা পরে 40-50টা যে কটা পারেন পারেন অর্ধেকের বেশি দাঁড়ায় গেছে আচ্ছা আমিও দাঁড়ায় গেলাম সমস্যা নেই তো কফি এনামা সকালে করলে এখন করতে পারেন এক্সারসাইজ সমস্যা নাই আর কফির যে নির্যাস ওটা যদি আপনার কোলনে থাকে তাহলে আপনি তো শুয়েই থাকবেন উঠবেন কেন এবার পেছনে হাত পেছনে হাত দিয়ে শুধু হাঁটু ঘুরবে দুই হাঁটু একদিকে একসাথে যাবে দুই হুজুর আজকে পাইছে কোন কোন পোশাক পুরুষদের জন্য হারাম হারাম ডাইরেক্ট দুইজন চিন্তা করে কয় এমনি কয় না 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 আমি প্রশ্ন করছি দুই আপনার উত্তর দেন আমার হাঁটু শুধু এবার উল্টা দিকে
হাঁটু কোমর না হাঁটু। এই স্বামী স্যার ধরে ঠিক করে দেন। কাকার কাকা লড়ছে তাই সমস্যা কি? কাকার নেশা হচ্ছে ছেড়ে দিই। নেশা মাজা নিয়ে। এবার কাকা ডাকতেছে কোমরে হাত ঘোরান দেখুন একদিকে। খুঁজে পাননি? এবারে উল্টা দিকে। সে আরো লাগে লাগে ছেড়ে দিই। আমি তো বলে দিলাম কফির নির্যাসটা যদি কফির পানিটা যদি আপনার কোলনে থাকে তাহলে শুয়ে থাকবেন, আর যদি টয়লেটে যা বের করে ফেলে দিয়ে আসেন তারপর এক্সারসাইজ করেন, সমস্যা নাই। একটু বলে দিলাম ভাই। আচ্ছা হাঁটু সামনে যাবে, দুই দিকে যাবে, ঘুরবে, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, ঘোরা। যাদের হাঁটুর সমস্যা আছে এটা তাদের জন্য খুবই উপকার দেয়। এবার উল্টা দিকে। ছেড়ে দিই, সে আরো লাগবে না। স্যার ওই হাঁটু মানে বয়স হয়ে গেলে ক্যালসিয়াম শর্ট হয়, এনজাইম শর্ট হয়, টক্সিসিটি বাড়ে, এনার্জি কমে, সব মিলাই সমস্যা। আরেকটা কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট। আরে অ্যাক্সিডেন্ট ইনজুরি সব মরার আগে পর্যন্ত থাকবে, আমি বুড়া হয়ে গেছেন এখন। কোমরে হাত দিয়ে যে কোনো এক পানি ডান পা উঁচু করলাম, দিয়ে ঘুরাবো, বিশেষ করে পায়ের কোপ যেটাতে ফোকাস রাখবো বেশি, যে কোনো একদিকে ঘুরান। উল্টা দিকে, ওই উল্টা পাকে। পা চেঞ্জ করি, একই রকম আরেক পা। উল্টা দিকে। ছেড়ে দিই। ওই যে মিলন নামে একটা ছেলে আসছিল না প্রতিবন্ধী, জন্মগত, ওই তো ওই যে ভলি খেলতাম, ওই কুটি ধরে করতে হবে, আর কিছু করা লাগে না। এখন গরম ধরতেছে ধীরে ধীরে, খুলি নাকি না? শুধু থাকলে ভূতে গেলে একটা কথা আছে না, আরাম তারা দাঁড়াইবে না, কান দিছে কেউ, আর আমি উল্টা আঙুল দেখে
ফাঁকা করি, ডান হাত বাম পায়ে যাবে, বাম হাত ডান পায়ে যাবে, আর উল্টা হাতটা পিঠে যাবে, মানে ঠ্যাং ভাঙবে না। মাথা বাড়ি রাখতে পারে যাদের শরীর দুর্বলতা আছে বা যার বয়স বেশি তাদের। মাথা সামনে গেছে, আচ্ছা কি বাচ্চা রই আজকে 80 জন হয়েছে এই কুয়াশার মধ্যে। 80 জন কম জোরি, আলহামদুলিল্লাহ। ওখানে 82 জন ছিল, এখন 77 জন দেখতেছি। ই আল্লাহ, আপনারা মারামারি করেন না ভাই, আপনারা মারামারি করেন না, আমার সাথে মারামারি করুক। যে প্রশ্ন একটু করলাম না, কমেন্ট আছে আমার এই লাল পোশাক হারাম, তাই আমি প্রশ্ন করলাম। আমি যতটুকু জানি আপনি বলে দিয়েছেন, আমি এটা পছন্দ করি না। একজনকে প্রশ্ন করলে আরেকজন উত্তর দিবে, এটা আমি পছন্দ করি না। আমি যতদিন রেশমের পোশাক হারাম, আর হলুদ কোরআন নিষেধ আছে, হলুদটা হারাম নাকি জানি না। হ্যাঁ, হলুদ রং নিষেধ আছে, কিন্তু হারাম এটা আমি জানি না। না করাই উত্তম, তাহলে আমার জানাটা ঠিক আছে। ওনারা একজন আরেকজনের ছোড়া লাগে, ভাই ছোড়া লাগে না, মানে উনি আবার মানে আরেকজন আবার কমেন্ট করছে কোথায় হাদিস খানা দলিল পেলেন দেন যে লাল পোশাক হারাম, তাই বলছে আপনারা মারামারি করেন না। না জানে যদি কথা বলি, আর ওটা যদি রাসূলের সাথে না মিলে, সরাসরি রাসূলের নামে অপবাদ করা হবে, যার স্থান সরাসরি জাহান্নাম। ভুল বললাম আমি? জেনে কথা বলতে খুব খারাপ জিনিস, সেজন্য আমি আপনাদের দুজনে জেনে তারপরে বলি। যাই তা না, এক হাত বগলে ঢুকাবো, আর এক হাত নিচে নামাই দেবো, সবটা পানি টানবো। ও 1 2 3 ওই পাশে। আমার যদি জানার ভুল হয়ে থাকে আমি সংশোধন হয়ে যাবো, তাতে তো কোনো বিষয় না। মরার আগে পর্যন্ত সংশোধন হতে হবে। 1 2 3 এবারে বসে। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হতেই পারে, হতেই পারে, অনেকে হবে। 1 2 3 এবারে বসে। তাছাড়া আল্লাহ বলবো না যে আমার বান্দা যতবার ভুল করবে ততবার ক্ষমা করে, তখন একাধিকবার ভুল করবো আমরা। 1 2 3 ওই পাশে। 1 2 3 এবারে পাশে। 1 2 3 ছেড়ে দিই। লাল জামা পরা ছেড়ে দিয়েছে, সমস্যা কি? 14 বছর বয়স, লাল জামা পরা ছেড়ে দিয়েছে, তা কি? এটা হারাম না বা অপছন্দের না। হলুদ দেওয়াতে নিষেধ আছে, অনুত্তম। আদুরে তার ব্যক্তিগত ব্যাপার, পোশাকের রং কি নিবে না নিবে, রাসূলের যেটা বলা আছে সেটা বাদ দিয়ে নিলেই হলো। আর সাদা হচ্ছে উত্তম, তাই না হুজুর? সাদা পোশাক উত্তম। 1 2 3 ওই পাশে। ও 1 2 3 ওই পাশে। 1 2 3 ওই পাশে। 1 2
3 ওই পাশে। 1 2 3 এই পাশে। 1 2 3 7 এরকম টান লাগে তাই না? গোটা এখান থেকে গোটাই টান লাগে। এবার দুই পাশে আরাম করবো। এখানে এই ঘাড়ের এক্সারসাইজ হয়, চোখের এক্সারসাইজ হয়, কোমরের এক্সারসাইজ হয়। পাখানা করি, কোমরটা বেন্ড করবো এইভাবে, আকাশের দিকে তাকাবো একবার, ওইদিকে দুই হাত নিয়ে যাবো, ওইদিকে একবার আকাশের দিকে তাকাবো। আজকে সূর্য নাই, এবারে কুয়াশার এবারে কোরআন পারেন মানে 30-40-20টা হয়ে যাবে পারেন। মাথা বাড়ি দিতে পারে। মাথা ঝুঁকান আর বের করেন। বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আতিকুর রহমান। যাক, তাহলে আপনার আমারটা যাই হোক হয়েছে। ঘুম তো মানুষেরই হয় না। নীল কালো হালা না ভাই, এটা নিয়ে তর্ক করি না। আমরা যে কাজ করছি সে কাজ করি। আচ্ছা, সোল্ডার সামনে ঘুরে এসে সামনে দাঁড়াবে। মারেন। সামনে দাঁড়ান, উল্টো দিক দিয়ে উল্টা পা। বৃষ্টি পড়লে বন্ধ রাখবো, তাছাড়া বন্ধ রাখবো না। 10 জনের সাথে 10 জন দিয়ে করবো। আজকে তো 80 জন এখানে, আর ওখানে 82 জন আসছিল, তাহলে 160 জন আসবে, তাই না? বৃষ্টি বলে করছি টাকার ওই শেডে আলু শেডে যা করছি, মনে আছে? যদি বৃষ্টি না পড়ে বাইরে আমি আসবো। বুঝতে পারছেন? 5 আলাম। আর সোজা সামনে মারে নেবা, সোজা। ছেড়ে দিন। যেদিন সকালে এক্সারসাইজ করি না, যেদিন মানে কি বৃহস্পতিবার একদিন, তাই না? সেদিন সকালে খাওয়া রুচি থাকে না, যে 11টার দিকে যে খাবো বা 10টার দিকে যে খাই, অল্প একটু খেলে করে যায়। কাজই করিনি, শরীরে খাবার নিবে কি করে হিসেবে এরকম। আর যে মাঠে কাজ করছে, দেখেন আগে একটা সিস্টেম ছিল, ভোরে নামাজ পড়ে দৌড় মাঠে, কোনো খাওয়া ছিল না।
কাজ করে পেটে সেই ক্ষুধা লাগবে, এখন আপনি যা দেন এই হালারে সব হজম হবে। আর আমি আপনার ঘুমের থেকে একটা ব্যক্তি খাই হিসাব এরকম না। এবারে পানি, আকাশে পানি আছে, আমরা পানি চাইবো। দুই পাশে মারেন এভাবে। সামনে পেছনে পাশে, হাঁটু যেন বাঁকানো হয়, সামনে পেছনে, পাশে, সামনে পেছনে, পাশে, সামনে পেছনে, পাশে। আলহামদুলিল্লাহ, খাবেন মারামারি দিকে পানি সরিলে সেই বাড়ি যাওয়ার পানি খাবে। আচ্ছা, আমাকে লাল রঙের পোশাক বাদ দিতে বলছেন, যদি হারাম হয় তাহলে বাদ দিব, অনুত্তম হলেও বাদ দিব। একটু দলিল দিয়ে দিবেন, আপনাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি, আপনি দলিল আমাকে দিয়ে দিবেন। আমার তো ভুল হতেই পারে, আমি তো মানুষ, আমি তো অন্য কিছু না। যদি আমার ভুল না হয় তাহলে মানুষ না, অন্য কিছু। আমার তো ভুল হতেই পারে, আপনি দলিলটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, একেবারে সুন্দর করে আমি পড়ে নিবো, নিয়ে ইনশাআল্লাহ জেনে নিবো এবং আরেকজনকে বলবো এটা সংশোধন করতে। আরেকজন এই কমেন্ট করছে যে লালের সাথে অন্য কোনো রকম থেকে সমস্যা নাই, সে জানে। আমরা মারামারি করি বেশি, কাজের ওইটা কাজেরটা দিয়ে মারামারি করি বেশি। দুজনে কোরস তুলে সুরস নাসিয়া। একটা কথা আমি বলবো স্যার, সিরিয়াস কথা, এখন যার রুজি হালাল নাই তার সব শেষ। আমার রুজি 100% হালাল নাই, আমার এখন কি করবেন? কি করবেন? আমি কি করি, প্রাইমারি স্কুলে মাস্টারি করি আর আপনার সাথে লাফাই আর ওখান থেকে টাকা নিয়ে খাই, তাও বলছে আমার রুজি হালাল নাই। রুজি যার হালাল না তার একটা কথা ঠিক থাকবে না। দুই ইমাম সাহেব আছেন, মডেল মসজিদে ইমাম সাহেব আছেন, কি খারাপ কথা গেছে, আল্লাহ দরবারে তার দোয়াই কবুল হবে না। আচ্ছা, হ্যাঁ, প্রথম শর্ত এইটা যে রুজি হালাল হওয়া লাগবে। রুজি যদি হালাল না হয়, আমার কথা একটু বলে দিই, গোমা সাহেব বাড়িতে ছেড়ে দিল, গোমা সাহেব চিনি তো, যা কামড় দেবে সে মরবে, ঠিক না? আর রুজি যদি হারাম হয়, বাড়ির সবাই মরা, সবাই যাবে। আচ্ছা, বাদ দেন, যা করতেছি তাই করি। এবার হবে শ্বাসের ব্যায়াম, সাথে কেগাল, সাথে স্ট্রেচিং। ঢুকাই নিব, পায়ের গোড়া করে দাঁড়াবো, হাতটা এভাবে দিয়ে স্ট্রেচ করবো, যত পারি বডিটা যত লম্বা করবো, মানে পারবো তত লম্বা করবো। আর পেছনের দিকে শক্ত করে চেপে ধরে পেটের মধ্যে ঢুকাই রাখবো, যে হাত দেখুন উপরে থাকবে। ঠিক আছে সবার? হ্যাঁ, কাল নেই। প্রথমে 5-7 বার যে কভার করবো, মুখ দিয়ে ছাড়বো, ঠিক আছে? তারপরে অন্যদিকে। হ্যাঁ ভাই, দোয়া করেন। দোয়া ছাড়া মানুষের কিছু নাই, কিন্তু দোয়া করলে হলে যে দোয়া করবে তার আমার মুখ পবিত্র হওয়া লাগবে। কান্দেই কি কামাল, হেভি হচ্ছে না? কান্দেই চিচি চিচি করে ওঠে,
মনে চামড়া শীতের দিনের হয়ে থাকে তো যখন টান করে তখন চিপচিপে ওঠে আবার টান দেই আবার টান দেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমার পোশাক নিয়ে বেশি কমেন্ট করছি এক্সারসাইজ করা বাদ দিয়ে ওই জন্য বলছেন বাদ দিতে দিলাম বাদ যান বুঝতে পারছেন স্যার ঘটনা কি উনি আমাকে অনেক ভালোবাসেন যার জন্য বলছেন স্যার আপনার এটা দিয়ে যদি মাথা মাথা ছিল বাদ দিলাম বাদ ও লাল পোশাক বাদ। হ্যাঁ বাদ সমস্যা কি ও যাতে আমাদের ঝগড়া আছে যাতে ঝগড়া না হয় সেই কাজ করি বাদ দিলে তো আমি মরে যাবো না আপনার ক্ষতি হবে না আচ্ছা এবারে শুধু পার্থক্য এতটুকু নাক দিয়ে বের করবো আর নাক দিয়ে বের করার সময় প্রাইভেট করবো বলবো যার নাকে কোনো মাল আছে বের হবে না আর টান দিই মারেন মারেন এইভাবে আরেকটা দেখি আমি কিছু করতে পারি কি মারেন একটু থামেন আমার মারেন মারেন ছেড়ে দেন কবার হলো এটা আবার মারেন মারেন খুশি খুশি থাকলে কমেন্ট করেন যদি খুশি থাকেন কমেন্ট করেন চেঞ্জ করে ফেলেছি এটা পারি নাই তাই করি নাই এবার খুশি থাকলে কমেন্ট করেন যে খুশি আছে আচ্ছা আমার টানেন টানেন অনেক কথা কাছে মারতে না অনেক পিটি করা হয়নি পিটি করবো আশরাফুল ইসলাম ভাই ঠিক আছে ভাই বিতর্ক হচ্ছিল তো যার কারণে ওটা বাদ দিয়ে দিলাম ওই পিটির নিয়ম আপনারা জানেন যারা ডিফেন্সে ছিলেন তারা জানেন বাম পা বেশি উঠে ডান পা অল্প একটু উঠে বাম ঠিক আছে না বাম 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 মুখে কাউন্ট করবেন না মুখে শরীর আমি কাউন্ট করবো বাম বাম আমার সাথে মিলাই দেবেন বাম 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 bum jam bum 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 jam 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 bum
bum bum bum bum bum bum bum bum bum bum bum bum আমার কাছে দোয়া করে দেন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সাথে সাথে চেঞ্জ করে ফেলেছি, সিস্টেম তো রাখার চেষ্টা করি। আরে রাগ করবো না, রাগ করলে এই কাজ করতে পারি, ওটা ফেলে দেওয়ার চেষ্টা করছি। তো মানুষ তো শয়তানে ধরে মাঝে মধ্যে, যদি একটু রাগ করি, মানুষটা অন্য কিছু রাগ করতে হবে না, আর রাগ করলে এই কাজ করতে পারতাম না। যাই চেষ্টা করেন, আল্লাহ রাগটা দূর করে দেয়। হার্টবিট বাড়ছে না স্যার, আর একটু বাড়াই নাকি? কত আছে? 43, আর একটা দিলে 45। একটা দিই, শীতের দিনে এক্সারসাইজ করে আরাম, আর গরমের দিনে যাতে করা যায় না। আচ্ছা জানো দূরে যাবে, চলে যাবেন, হয়তো 2-1 মিনিট নিবো আমি। ঠিক আছে না? এইটা মারেন। ও হ্যাঁ, না রে ভাই, বারুদ না, বারুদ হলে পুরো সাফ হয়ে যাবো। ঠিক আছে ভাই, আপনার কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। এই দরুদ দিবেন না, আমরা যাবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।